अतुलित बलधामं हेमशैलावदेयं दनुजवनकृशानं ज्ञानिनामग्रगण्यं सकलगुणनिधानं वानराणामधीशं रघुपति प्रियभक्तं वातजातं नमामि। ओम हनुमते नमः। नमस्कार बंधुरा, आशा करी बालाजिर कृपाय आपनारा सकलेई बेश भालो आछेन। आमी आपनादेर बंधु आचार्य कौशिक आबारो हाजिर आपनादेर निजेर चैनल অ্যাস্ট্রোদির साथे उपस्थापित मासिक राशिफल भिडियोते। प्रथमेई आजकेर এই प्रतिवेदने आपनादेर अनेक अनेक स्वागत, अभिनंदन एवं भालोबासा ज्ञापन करछि। आजकेर এই प्रतिवेदने आलोचना करब तुला राशि एवं तुला लग्नेर जातक जातिकादेर एप्रिल 2024 मासिक राशि और लग्नफल। तार साथे साथे आपनादेर बोलबो एमन किछु टोटका बा टिप्स जेटी नियम मतो पालने आपनारा अनेक सुफल अर्जन करते पारबेन। तार आगे आपनादेर काछे एकटा छोट्ट अनुरोध, आपनारा यदि এই চ্যানেলে प्रथम एसे थाकेन तबे চ্যানেলটিকে सबस्क्राइब करे पाशे थाका बेल आइकनटिके क्लिक करे देबेन एबं এই পরিবারের সদস্য হয়ে যাবেন, যাতে জ্যোতিষ সম্পর্কিত নানা প্রকার সঠিক ও নির্ভুল তথ্য আপনারা সবার আগে জানতে পারেন। তো আসুন প্রবেশ করি আজকের মূল আলোচনায়। इंग्रेजी बछर 2024 साल चतुर्थ मास अर्थात एप्रिल मास तुला राशि और तुला लग्ने जातक जातिकादेर जन्य बेश गुरुत्वपूर्ण। तबे मासेर शुरूर समयटा किछुटा चैलेंजिंग होते चलेछे। मासेर शुरूते आपनादेर खरच तुलनामूलक बृद्धि पेते देखा जाबे, जार फले आपनारा किछुटा उद्विग्न हये पड़ते पारेन। पाशापाशि एई कारणे आपनादेर कपालेও दुश्चिंतार बाज तैरि होते पारे। आबार अधिक खरचेर कारणे आपनारा किछुटा मानसिक चापও अनुभव करते पारेन। तबे इतिबाचक विषय हलो एटी जे किभाबे आपनारा आपनादेर व्यय आगेर थेके आरो बेशी नियंत्रण करते पारेन, सेई विषये नतुन কোনো পরিকল্পনা করে ব্যয় সংকোচন করতেও আপনারা সক্ষম হবেন এবং জীবনে নতুন কিছু শিখবেন। যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও মাসের শুরুর সময়টা কিছুটা চাপের হবে, তাই এই সময় আপনাদের অধিক সাবধানতা ও সতর্কতা অবলম্বন করে চলতে হবে। অন্যথায় আপনাদের সম্পর্কের দূরত্ব বৃদ্ধি পেতে পারে বা সম্পর্ক নষ্ট পর্যন্তও হয়ে যেতে পারে এবং আপনারা হতাশাগ্রস্ত হয়ে পড়তে পারেন। যদিও বিবাহিতদের জন্য এই মাসটি অত্যন্ত সন্তোষজনক হতে চলেছে। এই মাসে আপনারা দাম্পত্য জীবনে বেশ ইতিবাচক ফল পাবেন এবং প্রতিটি ক্ষেত্রেই আপনারা আপনাদের স্বামী অথবা স্ত্রীর পূর্ণ সাহায্য সহযোগিতা এবং সমর্থন পাবেন। তবে এর মধ্যেও ছোটখাটো কোনো বিষয়কে কেন্দ্র করে টুকটাক মতবিরোধ বা তর্ক বিতর্ক সৃষ্টি হতে পারে। চাকরিজীবী ব্যক্তিরা এই মাসে বেশ ভালো ফলাফল লাভ করতে পারবেন এবং আপনাদের করা সকল প্রয়াস বা প্রচেষ্টায় সাফল্য অর্জন করতে পারবেন। এই মাসে আপনাদের যারা সহকর্মীরা আছেন বা ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন তারাও আপনাদের সকল কাজেই পুরোপুরি সাহায্য সহযোগিতা এবং সমর্থন করবেন, যার ফলে আপনাদের কাজের প্রতি অধিক উৎসাহ এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পেতে দেখা যাবে। এক কথায় তাদের উপস্থিতি আপনাদের জন্য সত্যিই উপকারী প্রমাণিত হবে। যারা ব্যবসা কর্মের সাথে যুক্ত আছেন, বিশেষ করে প্রোপাইটারশিপ ব্যবসা, সেই সকল ব্যবসা মালিকদের জন্য এই মাসটি বেশ অনুকূলেই থাকতে চলেছে, কারণ এই মাসে আপনাদের ব্যবসা উল্লেখযোগ্যভাবে শ্রীবৃদ্ধি করতে দেখা যাবে। এমনকি এই মাসে আপনারা কোনো ক্ষেত্র থেকে আকস্মিক অর্থ লাভও করতে পারেন, যে কারণে আপনাদের যে কোনো প্রকার প্রচেষ্টা সফল হতে দেখা যাবে। তবে এর পাশাপাশি আপনাদের ব্যয়ও তুলনামূলক বৃদ্ধি পেতেই দেখা যাবে। যারা বিদেশ যাওয়ার জন্য পরিকল্পনা করছেন এই ক্ষেত্রেও তাদের প্রত্যাশার চেয়ে অধিক খরচ বৃদ্ধির আশঙ্কা রয়েছে। তবে এই মাসে আপনাদের বিদেশ যাত্রার যোগও বর্তমান। তবে যে বিষয়টি আপনাদের মাথায় রেখে চলতে হবে সেটি হলো, যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই রহস্য, আধ্যাত্মিকতা ও গোপনীয়তার কারক গ্রহ কেতু মহারাজ আপনাদের দ্বাদশভাবে অবস্থান করবেন, সেই কারণে নিঃসন্দেহে যে কোনো ভ্রমণ সম্পর্কিত ক্ষেত্রে আপনারা কিছুটা সমস্যা বা অসুবিধার সম্মুখীন হতে পারেন। তাই যে কোনো ভ্রমণ করার পূর্বে আপনাদের নথিপত্র বা যে কোনো প্রয়োজনীয় সামগ্রীগুলিকে একাধিক ভাগ চেক করে নিয়ে নিশ্চিত হয়েই তারপরে ভ্রমণে অংশগ্রহণ করা আপনাদের জন্য যুক্তিযুক্ত। পাশাপাশি যারা শিক্ষার্থী বিদ্যার্থী বন্ধুরা আছেন, এই মাসে আপনারা শিক্ষাগত ক্ষেত্রে বিভিন্ন প্রকার চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন, বিশেষ করে মাসের প্রথমার্ধে, এবং যে কারণে আপনাদের মনোবল হ্রাস পেতে পারে। তাই এই মাসে আপনাদের এক প্রকার অর্জুনের ন্যায় ভূমিকা পালন করতে হবে, অর্থাৎ ইতিবাচক থেকে লক্ষ্যের প্রতি অবিচল থাকতে হবে এবং সফলতা হাসিল করতে হবে। আসুন এবার জেনে নেওয়া যাক গ্রহ নক্ষত্রের অবস্থান অনুসারে এপ্রিল 2024-এর তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকাদের জীবনের প্রতিটি বিষয়ের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ। কেরিয়ার বা পেশাগত জীবনের দৃষ্টিকোণ থেকে এপ্রিল মাসটি তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য বেশ ইতিবাচক মাস হিসেবেই পরিগণিত হতে চলেছে। যেহেতু মাসের শুরুতেই আপনাদের ষষ্ঠভাবে ভগবান সূর্যনারায়ণ, মায়াবী গ্রহ রাহু মহারাজ এবং দৈত্যগুরু শুক্রাচার্য একত্রে অবস্থান করবেন, তাই এর প্রভাবে আপনাদের যারা প্রতিপক্ষ বা প্রতিদ্বন্দ্বী আছেন তারা আপনাদের কোনো প্রকার সমস্যায় ফেলতে পারেন বা কর্মক্ষেত্রে আপনাদের ভাবমূর্তি নষ্ট করার প্রয়াস চালাতে পারেন। তাই এই ক্ষেত্রে আপনাদের বেশ সজাগ ও সতর্ক
থাকতে হবে। তবে এর পাশাপাশি যেহেতু দেবগুরু বৃহস্পতি আপনাদের সপ্তমে অবস্থান করবেন, তার দৃষ্টি আপনার প্রথম, তৃতীয় এবং একাদশে দেবেন। সেই কারণে সঠিক বুদ্ধিমত্তার প্রয়োগ করে এবং উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ করার মাধ্যমে আপনারা আপনাদের বিরোধীদের বিপর্যস্ত করতেও সক্ষম হবেন এবং আপনাদের কাজ অনেক সুচারু এবং নিপুণভাবে দক্ষতার সাথে প্রদর্শন ও পরিচালনা করে সেটি যথাসময়ে সম্পন্ন করতে পারবেন। শুধু তাই নয়, এই সময় আপনাদের যারা সহকর্মীরা আছেন এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন তারাও আপনাদের সকল কাজেই পুরোপুরি সাহায্য, সহযোগিতা এবং সমর্থন করবেন, যে কারণে আপনারা আপনাদের কর্মদক্ষতার মাধ্যমে আগের থেকে আরও ভালো পারফরমেন্স করতে পারবেন এবং কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতেও সক্ষম হবেন। যারা নতুন চাকরি খুঁজছেন বা চাকরি পরিবর্তন করতে চান, দেবগুরুর কৃপা ও আশীর্বাদে মাসের শুরুতেই আপনারা কোনো ভালো প্যাকেজ সহ বা একটি সুন্দর ও অধিক বেতনের কোনো কাজের প্রস্তাব পেতে পারেন। অর্থাৎ আপনাদের মধ্যে যারা নতুন চাকরি করছেন, এই মাসটি আপনাদের জন্য একটি দুর্দান্ত মাস হতে চলেছে। এবার যদি ব্যবসায়ীদের বিষয়ে আলোচনা করি, তবে এই মাসে ব্যবসায়ীদের জন্য বেশ ইতিবাচক মাস হিসেবেই প্রমাণিত হতে চলেছে। বিশেষ করে প্রোপ্রাইটারশিপ ব্যবসা যারা করেন তাদের এই মাসটি সকল ব্যবসা মালিকদের জন্য বেশ লাভজনক মাস হিসেবেই পরিগণিত হতে চলেছে। যেহেতু মাসের শুরুতেই দেবগুরু বৃহস্পতি এবং গ্রহের যুবরাজ বুধ আপনাদের সপ্তমভাবে অবস্থান করবেন, তাই এই উভয় গ্রহের ইতিবাচক প্রভাবের কারণে মাসের শুরু থেকেই আপনারা বেশ ইতিবাচক ফলাফল পেতে শুরু করবেন। তবে তার সাথে সাথে যেহেতু আপনাদের সপ্তমভাবে ন্যায়াধীশ শনি মহারাজের দৃষ্টি থাকবে, যার ফলে আপনারা আপনাদের ব্যবসায় বেশ ভালো সাফল্য অর্জন করতে পারবেন। তবে এই মাসে ব্যবসার প্রতি আপনাদের বেশ শৃঙ্খলাবদ্ধ হয়ে সততা ও পূর্ণ নিষ্ঠার সাথে ব্যবসাকর্ম পরিচালনা করতে হবে। আবার 13 তারিখে যখন ভগবান সূর্যনারায়ণ আপনাদের সপ্তমভাবে প্রবেশ করে মেষ সংক্রান্তির সূচনা করবেন, সেই সময়ের পর থেকে আপনারা সরকারি ক্ষেত্র থেকে কোনো বিশেষ লাভ বা সুযোগ সুবিধা পেতে পারেন। এমনকি আপনাদের মধ্যে যদি কেউ কোনো প্রকার সরকার সম্বন্ধীয় কোনো কাজ বা কোনো ব্যবসা পরিচালনা করে থাকেন, তবে এই মাসে আপনারা প্রচুর সাফল্য পেতে চলেছেন। যদিও এই মাসে আপনাদের কিছু ব্যবসায়িক বিনিয়োগের প্রয়োজন হতে পারে, তবে তা আপনারা করতেও সক্ষম হবেন এবং এই মাসে আপনাদের কোম্পানিতে যদি কিছু নতুন কর্মচারী নিযুক্ত করেন, তবে সেই ক্ষেত্র থেকেও আপনারা বিশেষ লাভবান হবেন। যদি অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে বিচার করা হয়, তবে এপ্রিল মাস তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকাদের বেশ চমৎকার মাস হতে চলেছে। মাসের শুরু থেকে কিভাবে আপনাদের সম্পদ বৃদ্ধি করা যায় তার প্রয়াস প্রচেষ্টা করতে আপনাদের দেখা যাবে। যেহেতু মাসের শুরুতেই মঙ্গল ও শনি একত্রে আপনাদের পঞ্চমভাবে অবস্থান করে আপনাদের একাদশভাবে পূর্ণ দৃষ্টি দেবেন, সেই কারণে এই মাসে আপনাদের আয় বা লাভ তুলনামূলক বৃদ্ধি পেতেই দেখা যাবে। এই সময় অধিক অর্থ খুব দ্রুততার সাথেই আপনাদের কাছে আসবে। আবার যেহেতু দেবগুরু বৃহস্পতি এবং গ্রহের যুবরাজ বুধ সপ্তমভাবে অবস্থান করে তাদের সম্মিলিত দৃষ্টি আপনাদের প্রথম, তৃতীয় এবং একাদশভাবে দেবেন, এর ফলে আপনাদের আয় বা লাভ বৃদ্ধির পরিমাণকে তুলনামূলক বর্ধিত করবে। এই সময় আপনাদের দৈনিক আয়ও পর্যাপ্ত আকারে বৃদ্ধি পেতেই দেখা যাবে, যার ফলে এই সময় আপনাদের জীবনে সকল প্রকার মৌলিক চাহিদা আপনারা পূরণ করতেও সক্ষম হবেন। তবে যেহেতু মাসের শুরুতেই আপনাদের ষষ্ঠভাবে ভগবান সূর্যনারায়ণ, মায়াবী গ্রহ রাহু মহারাজ এবং দৈত্যগুরু শুক্রাচার্য একত্রে অবস্থান করবেন এবং আপনাদের দ্বাদশভাবে রহস্য ও গোপনীয়তার কারক গ্রহ কেতু মহারাজ অবস্থান করবেন, তাই এর প্রভাবে আপনাদের ব্যয় অপ্রত্যাশিতভাবেই বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে দ্বাদশভাবে কেতু মহারাজের অবস্থান এবং এর প্রভাবে আপনাদের কোনো না কোনোভাবে ব্যয় করতে হতে পারে। এমনকি কোনো কারণে আপনারা কোনো প্রকার আর্থিক চাপ অনুভব করতে পারেন। আবার তার সাথে সাথে শক্তি ও পরাক্রমের দাতা মঙ্গল 23 এপ্রিল যখন আপনাদের ষষ্ঠভাবে গোচর করবেন, সেই সময়ের পরে আপনাদের ব্যয় তুলনামূলক অনেক বৃদ্ধি পেতে দেখা যাবে। তবে 13 এপ্রিল যখন ভগবান সূর্যনারায়ণ আপনাদের সপ্তমভাবে গোচর করবেন এবং 24 এপ্রিল ঐশ্বর্যের দাতা শুক্র আপনাদের সপ্তমভাবে গোচর করবেন, সেই সময়ের পর থেকে আপনারা আপনাদের ব্যয়ের ক্ষেত্রে লাগাম দিতে পারবেন এবং ব্যয় হ্রাস পাওয়ার কারণে আর্থিকভাবে আপনারা বিশেষভাবে লাভবান হবেন এবং অবশেষে আপনারা আপনাদের আর্থিক অবস্থার উন্নতিতে অত্যন্ত সহায়ক হবেন। এই সময় আপনাদের মধ্যে কেউ যদি কোনো প্রকার বিনিয়োগ করতে চান, তাহলে 23 এপ্রিলের পরে কোনো দীর্ঘমেয়াদী বিনিয়োগ করা ক্ষেত্র থেকে বিশেষ সুযোগ বা সুবিধা আপনারা পেতে পারেন। পাশাপাশি যে বিনিয়োগের মাধ্যমে আপনারা ভবিষ্যতে বিশেষ উপকৃত হতে পারেন। যারা রিয়েল এস্টেট সম্পর্কিত কোনো কাজকর্মের সাথে যুক্ত আছেন, এই মাসে কোনো জমি বা বাড়ি কেনা বা বিক্রির মাধ্যমে অধিক অর্থ উপার্জন করতেও আপনারা সক্ষম হবেন। স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে এপ্রিল মাস তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকাদের স্বাস্থ্যের প্রতি বিশেষ মনোযোগী ও যত্নবান হয়ে চলতে হবে, কারণ এই মাসটি আপনাদের জন্য কিছুটা উত্থান পতনের মধ্যে দিয়েই অতিবাহিত হতে চলেছে। যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের দ্বাদশভাবে রহস্য, গোপনীয়তা ও আধ্যাত্মিকতার কারক গ্রহ কেতু মহারাজ অবস্থান করে থাকবেন এবং তার সাথে সাথে শক্তি ও পরাক্রমের দাতা মঙ্গল এবং ন্যায়াধীশ শনি মহারাজ আপনাদের পঞ্চমভাবে, ভগবান সূর্যনারায়ণ, দৈত্যগুরু শুক্রাচার্য, মায়াবী গ্রহ রাহু মহারাজ আপনাদের ষষ্ঠভাবে একত্রে অবস্থান
করবেন এবং তার সাথে সাথে অষ্টমভাবে গ্রহের যুবরাজ বুধ অবস্থান করে থাকবেন। এই কারণে এই মাসে আপনারা স্বাস্থ্য সম্বন্ধীয় কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন বা কিছুটা অসুস্থ হয়ে পড়তে পারেন। গ্রহগতি বা গ্রহের অবস্থানের কারণে এই মাসে আপনাদের যে কোনো প্রকার স্বাস্থ্য সমস্যা আগের থেকে আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে বা আপনাদের কোনো স্বাস্থ্য সমস্যা বাড়িয়ে তুলতে পারে। তাই এই মাসে আপনাদের অবশ্যই নিজের স্বাস্থ্যের প্রতি অধিক যত্নবান হতে হবে এবং যে কোনো বড় স্বাস্থ্য সমস্যা উপেক্ষা না করে প্রয়োজনে ডাক্তারের পরামর্শ গ্রহণ করে চলতে হবে। তবে দেবগুরু বৃহস্পতি সপ্তমে অবস্থান করে আপনাদের প্রথম, তৃতীয় এবং একাদশে তার দৃষ্টি দেওয়ার কারণে তেমন বড় কোনো স্বাস্থ্য সমস্যার হাত থেকে আপনারা পরিত্রাণ পেতে চলেছেন। বিশেষ করে পঞ্চমভাবে শনি মহারাজ এবং মঙ্গলের অবস্থানের কারণে আপনারা এই মাসে পেট সংক্রান্ত কোনো রোগ, বিপাক বা পাচনতন্ত্র সংক্রান্ত কোনো সমস্যা আপনাদের বিরক্তির কারণ হয়ে দাঁড়াতে পারে বা আপনারা ভুগতে পারেন। আবার মাসের দ্বিতীয়ার্ধে ষষ্ঠভাবে সূর্য, রাহু ও শুক্রের উপস্থিতি, পাশাপাশি ষষ্ঠভাবে মঙ্গল, শুক্র ও রাহুর গোচরের কারণে ইনস্টেনস্টাইন রিলেটেড বড় কোনো সমস্যা তৈরি হতে পারে। এমনকি এই মাসে আপনারা চোখ সম্পর্কিত কোনো অসুস্থতার শিকার হতে পারেন এবং অনিদ্রার কারণে কষ্ট পেতে পারেন। তাই এই মাসে আপনাদের স্বাস্থ্যের প্রয়োজনীয় যত্ন নিতে হবে। তবে দেবগুরু বৃহস্পতির কৃপায় আপনারা এই মাসে এমন কিছু ক্রিয়াকলাপে নিযুক্ত হতে পারেন যার মাধ্যমে আপনারা আপনাদের স্বাস্থ্য ভালো রাখতেও সক্ষম হবেন। বিশেষ করে এই মাসে আপনারা যদি একটি ভারসাম্যপূর্ণ দৈনিক রুটিন বজায় রেখে চলতে পারেন এবং সুষম খাবার গ্রহণ করে চলতে পারেন, তবে এটি আপনাদের জন্য বেশ লাভজনক প্রমাণিত হতেই দেখা যাবে। পাশাপাশি এর ফলে আপনারা আপনাদের স্বাস্থ্য সম্পর্কিত নানা জটিলতা বা সমস্যা কাটিয়ে উঠতেও অনেকাংশে সক্ষম হবেন। যদি প্রেম বা দাম্পত্য জীবনের বিষয়ে আলোচনা করা হয়, তবে যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন এই মাসের শুরুর সময়টি তাদের জন্য কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। কারণ যেহেতু মাসের শুরু থেকে ন্যায়াধীশ শনি মহারাজ আপনাদের পঞ্চমভাবে শক্তি ও পরাক্রমের দাতা মঙ্গলের সাথে একত্রে অবস্থান করবেন, তাই এই মাসে আপনার সাথে আপনার প্রিয়জনের মধ্যে কোনো প্রকার দ্বন্দ্ব বা ঝগড়া বিবাদ ইত্যাদি হওয়ার আশঙ্কা রয়েছে। তাই এই সময় আপনাদের অধিক সাবধানতা ও সতর্কতা অবলম্বন করে চলতে হবে। বিশেষ করে তার সাথে কথা বলার সময় শব্দ চয়নের প্রতি আপনাদের অধিক যত্নবান হয়ে সাবধানে কথাবার্তা বলতে হবে, যাতে আপনার করা শব্দচয়ন বা আচরণে আপনার প্রিয় মানুষের হৃদয়ে আঘাতপ্রাপ্ত না হয় এবং তারা অপ্রীতিকর কোনো পরিস্থিতির সম্মুখীন না হন বা সম্পর্কের মধ্যে অস্বস্তি বোধ না করেন, সেই দিকে আপনাদের অধিক খেয়াল রেখে চলতে হবে। অন্যথায় এই সম্পর্ক বিচ্ছেদ পর্যন্ত হয়ে যেতে পারে। তবে যখন 23শে এপ্রিল শক্তি ও পরাক্রমের দাতা মঙ্গল পঞ্চম ভাব থেকে ষষ্ঠভাবে গোচর করবেন, সেই সময়ের পর থেকে আপনারা প্রেম জীবনে ইতিবাচকতা লক্ষ্য করতে পারবেন এবং আপনাদের মধ্যে যতই দ্বন্দ্ব বা মতবিরোধ চলমান থাকুক না কেন তা ধীরে ধীরে নিষ্পত্তি হয়ে যেতেই দেখা যাবে এবং আপনারা একে অপরের প্রতি স্নেহ, ভালোবাসা এবং প্রেম অনুভব করতে পারবেন। এই সময় আপনারা অন্তর থেকে একে অপরের প্রশংসা করবেন এবং এটির ফলে আপনাদের সম্পর্ক বেশ রোমান্টিক ও প্রেমময় হয়ে উঠতে দেখা যাবে। যারা ব্যাচেলার আছেন বা বিবাহের জন্য পরিকল্পনা করছেন, তারা মাসের শুরুতে বিবাহের প্রস্তাব পেতে পারেন। এমনকি আপনারা যদি কারোর সাথে প্রেম সম্পর্কের সাথে যুক্ত থেকে থাকেন, তবে মাসের শুরুতে এই সম্পর্ক বিবাহ সম্পর্কে রূপান্তরিত হতে পারে। তবে এই বিষয় নিয়ে কিছু অসুবিধা বা সমস্যার সম্মুখীন আপনারা হতেও পারেন। এবারে যদি বিবাহিতদের বিষয়ে আলোচনা করা হয়, তবে বৈবাহিক জীবনের ক্ষেত্রে মাসের শুরুর সময়টি বেশ সুন্দর অতিবাহিত হতে চলেছে। কারণ যেহেতু আপনাদের সপ্তমভাবে দেবগুরু বৃহস্পতি এবং গ্রহের যুবরাজ বুধ অবস্থান করবেন, সেই কারণে সম্পর্কের যে গুরুত্ব তার প্রতি আপনার জ্ঞান এবং প্রজ্ঞা জাগ্রত হতেই দেখা যাবে। ফলে এই সময় আপনারা দুজনেই একে অপরকে সঠিকভাবে বুঝতে সক্ষম হবেন। এমনকি এই সময় আপনারা আপনাদের পারস্পরিক প্রেম, ভালোবাসাও উপলব্ধি করতে পারবেন। ফলস্বরূপ বাড়িতে বা পরিবারে ইতিবাচকতা বজায় থাকতেই দেখা যাবে এবং একে অপরের প্রতি ভালোবাসা এবং স্নেহের অনুভূতি আগের থেকে আরও বেশি শক্তিশালী হবে। আপনার সম্পর্ক মজবুত হবে। তবে মাসের দ্বিতীয়ার্ধে আপনাদের মধ্যে কোনো অজ্ঞাত কারণে বা আকস্মিক কিছু সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে 24 তারিখে যখন প্রেম ও ঐশ্বর্যের দাতা শুক্র আপনাদের সপ্তমভাবে এবং 9 তারিখে গ্রহের যুবরাজ বুধ বিপরীতমুখী হয়ে ষষ্ঠভাবে প্রত্যাগমন করবেন, এর প্রভাবে আপনাদের সম্পর্কের মধ্যে প্রেম এবং রোমান্স বৃদ্ধি পেতেই দেখা যাবে। তবে 13 তারিখের পরে যখন ভগবান সূর্যনারায়ণ মেষ রাশিতে গোচর করে মেষ সংক্রান্তির সূচনা করবেন, এই সময় আপনার জীবনসঙ্গীর শব্দচয়ন এবং আচরণে কোনো পরিবর্তন ঘটতে পারে, যে কারণে আপনাদের দুজনের মধ্যে কোনো প্রকার বাগবিতণ্ডা বা মতবিরোধ দেখা দিতে পারে। এমনকি এটিকে কেন্দ্র করে কোনো প্রকার সংঘর্ষের পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তাই এই অবস্থায় আপনারা যদি যে কোনো বিষয়ে ভালোবাসার সাথে তাকে বোঝানোর চেষ্টা করেন এবং তার আবেগ ও অনুভূতিকে বুঝে চলতে পারেন, তবে আপনাদের সম্পর্ক সঠিক দিকে এগিয়ে যাবে এবং আপনারা আপনাদের বৈবাহিক জীবনে সুখ ও শান্তি উপলব্ধি করতে পারবেন।
এবারে যদি পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকে বিচার করা যায়, তবে এই মাসটি আপনাদের পারিবারিক জীবনের জন্য বেশ ইতিবাচক থাকতে চলেছে। যেহেতু মাসের শুরুতেই আপনাদের দ্বিতীয় ভাবের অধিপতি শক্তি ও পরাক্রমের দাতা মঙ্গল আপনাদের পঞ্চম ভাবে অবস্থান করে থাকবেন, এর ফলে আপনাদের পরিবারের মধ্যে পারস্পরিক সংযোগ আগের থেকে আরও উন্নত হতে দেখা যাবে। তবে 23 তারিখের পর যখন মঙ্গল আপনাদের ষষ্ঠভাবে গোচর করবেন, এই সময় আপনাদের পরিবারের সদস্য বা সদস্যদের মধ্যে কিছু মানসিক চাপের সঞ্চার হতে পারে ও কোনো কারণে কিছু বিবাদ বিপত্তির সূচনা হতে পারে। বিশেষ করে কোনো সম্পদগত বা সম্পত্তিগত বা অর্থনৈতিক বিষয়কে কেন্দ্র করে পরিবারের মধ্যে কিছু মতবিরোধ হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে, যার জন্য আপনারাও কিছুটা উদ্বিগ্ন হয়ে পড়তে পারেন এবং পারিবারিক পরিবেশ বা পরিস্থিতি অশান্ত বা প্রতিকূল হয়ে পড়তে পারে। তবে ইতিবাচক দিক হলো এই যে দেবগুরু বৃহস্পতির কৃপায় বা আশীর্বাদে আপনারা সঠিক বিচার করে এই সমস্যার সমাধানের মাধ্যমে আপনাদের পারিবারিক সম্পর্ককে সঠিকভাবে পরিচালনা করতেও সক্ষম হবেন। আবার আপনাদের চতুর্থ ঘরের অধিপতি ন্যায়াধীশ শনি মহারাজ পঞ্চমভাবে অবস্থান করার কারণে এই মাসে আপনাদের সাথে আপনাদের পিতামাতার সম্পর্কে আবেগ ও ভালোবাসা তুলনামূলক বৃদ্ধি হতেই দেখা যাবে। এমনকি আপনাদের মায়ের যদি কোনো প্রকার স্বাস্থ্য সমস্যা থেকে থাকে, তবে এই মাসে তাদের স্বাস্থ্যের অবস্থার উন্নতি হতেই দেখা যাবে। যদিও মাসের শুরুতে তার স্বাস্থ্য কিছুটা দুর্বল হয়ে পড়তে পারে, তবে মাসের দ্বিতীয়ার্ধের সময়টি তার জন্য বেশ ভালো যাবে এবং তারা স্বাস্থ্যের প্রভূত উন্নতি উপলব্ধি করতে পারবেন। তবে মাসের শেষ সপ্তাহ নাগাদ আপনাদের বাবার স্বাস্থ্য নিয়ে আপনারা কোনো বিশেষভাবে উদ্বিগ্ন হয়ে পড়তে পারেন, কারণ এই সময় তার পাচনতন্ত্র বা পরিপাক সম্পর্কিত কোনো সমস্যা দেখা দিতে পারে এবং তিনি অসুস্থ হয়ে পড়তে পারেন। যদি এমনটি লক্ষ্য করেন, তবে অবিলম্বে কোনো ভালো ডাক্তারের সাথে পরামর্শ করুন, যাতে এই ছোট সমস্যা গুরুতর সমস্যার রূপ না ধারণ করতে পারে। আসুন এবারে জেনে নেওয়া যাক গ্রহের অশুভ প্রভাব এবং নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকারা কি কি উপায় অবলম্বন করে চলবেন। যারা তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা আছেন, সম্ভব হলে মাসের প্রতিদিন শ্রী সূক্তের পাঠ করুন। প্রতি মঙ্গলবার একটি লাল ডালিম নিবেদন করে ভগবান শ্রী হনুমানজির পূজা আরাধনা এবং প্রতিদিন শ্রী হনুমান চালিসার পাঠ করুন। প্রত্যেক শুক্রবার পরিবার বহির্ভূত অর্থাৎ পরিবারের বাইরের যে কোনো ছোট শিশুকন্যা বা মেয়ের পা ছুঁয়ে আশীর্বাদ গ্রহণ করুন। প্রতি সোমবার ভগবান শিবের দুগ্ধাভিষেক করুন, অর্থাৎ দুধ দিয়ে অভিষেক করুন। আশা করি বেশ ভালো ফল পাবেন এবং এটি আপনাদের জন্য অনেক উপকারী হবে। আজকের মতো এতটুকুই। দেখা হবে প্রতিদিনের রাশিফল ভিডিও নিয়ে। ততক্ষণ স্ক্রিনে আসা এই প্রতিবেদনগুলি আপনারা দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বালাজির কৃপা সর্বদাই আপনার ওপর বর্ষিত হোক। নমস্কার। ওম নমো হনুমতে রুদ্রাবতারায় দেবদানব ঋষিমুনির্গায় রামদূতায় স্বাহা।